আমি একটি নতুন তথ্য, অজানা তথ্য আপনাদেরকে দিয়ে দিব। আমি এসেছি, এটি হচ্ছে চিনমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের তীরে। এই ব্রহ্মপুত্র উৎপত্তি হয়েছিল হিমালয়ের পর্বতমালায়। এটি কৈলাস বা সেঙ্কের নিকট জিমা ইয়ংজং হিমবাহে, যা তিব্বতের পশ্চিম অঞ্চলে অবস্থিত। এই ব্রহ্মপুত্র নদটি আপনারা দেখতেছেন, এটি প্রচুর গভীরতা। এটি জাংপো নামে তিব্বতের পূর্ব দিকে প্রবাহিত হয়ে এটি ভারতের অরুণাচল প্রদেশে প্রবেশ করে। এর নাম হয়ে যায় সিয়াং বা হচ্ছে শিয়ং। তারপর আসামের উপর দিয়ে দিয়াং নামে বয়ে যাওয়ার সময় দিবং এর লোহিত নামে আরো দুটি বড় নদী যোগ হয় এই নদীতে। তখন সমতলে এসে চওড়া হয়ে যায়, তখন এর নাম হয় ব্রহ্মপুত্র। এটির গভীরতা অনেক বেশি। সাধারণত এদিকে ফেরি চলে এবং আমরা বাসা বাড়িতে যে পাকা কাজে যে বালু ব্যবহার করে থাকি, সেই বালু এখান থেকে উত্তোলন করা হয় মূলত ড্রেজারের মাধ্যমে। এবং এই নদীতে প্রচুর মাছ পাওয়া যায় এবং বিশাল বিশাল বড় সাইজের মাছ পাওয়া যায়। আপনারা দেখে থাকবেন। এটি কুড়িগ্রাম মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং জামালপুরের ময়মনসিংহ জেলার মধ্যে প্রবাহিত হয়ে ভৈরব বাজারের দক্ষিণে মেঘনায় গিয়ে এই নদীটি মিলিত হয়েছে। 1787 সালে ভূমিকম্পের কারণে ব্রহ্মপুত্র নদের তলদেশে উন্নীত হওয়ার কারণে এর দিক পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ ভূমিকম্প হওয়ার ফলে নদীটি যেদিকে থাকার কথা ছিল বা যেদিকে ছিল, পরবর্তীতে ভূমিকম্প হওয়ার ফলে নদীটি স্থানান্তরিত হয়ে যায়, যা যমুনা নামে পরবর্তী পরিচিত। উৎপত্তি স্থল থেকে দৈর্ঘ্য 2850 কিলোমিটার। এই নদীটি আপনার আরেকবার শুনে থাকবেন, এর দৈর্ঘ্য হচ্ছে 2850 কিলোমিটার। এর সর্বাধিক প্রস্থ হচ্ছে 10,426 মিটার। এটি বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করছে। ব্রহ্মপুত্রের প্রধান শাখা হচ্ছে যমুনা, আর ব্রহ্মপুত্রের আরেকটি শাখা নদী হচ্ছে বানা, এককালের প্রশস্ত ব্রহ্মপুত্র। আমি আরেকটা তথ্য আপনাদেরকে দিয়ে থাকি। এই নদীটির একটি ব্রিজ হওয়ার কথা, যাওয়ার সময় এটি উলিপুর ফকরেঘাট থেকে যাওয়ার সময় রৌমারী রাজীবপুর হওয়ার কথা। যদি এটি ব্রিজ হয় একান্ত, তাহলে এর আমাদের এখান থেকে আমরা জানি, এই আমাদের কুড়িগ্রাম জেলার পার্শ্ববর্তী জেলা হচ্ছে জামালপুর, অর্থাৎ এটি ময়মনসিংহ বিভাগ। ময়মনসিংহ বিভাগের পাশে হচ্ছে আমাদের ঢাকা বিভাগ অর্থাৎ গাজীপুর জেলা। এই নদীতে কোনো কারণে যদি কোনো ধরনের ব্রিজ হয় কখনো, তাহলে আমার মনে হয় আমি এদিকে ঢাকা বেশ কয়েকবার গেছি, মাত্র আমার 4 ঘন্টায় ঢাকা যাইতে পারবো। কোনো মানুষ যদি চায়, কুড়িগ্রামের উত্তরবঙ্গের মানুষ, সে সকালে ঢাকা বের হবে, আবার কাজ শেষ করে সে আবার রাতে আবার বাসায় আসতে পারবে। কারণ আমাদের এইদিকে পথ অনেক সংকীর্ণ পথ, কিন্তু এটি কোনো ব্রিজ না হওয়ার ফলে আমাদের পথটি অনেক বড় হয়েছে। ধন্যবাদ। আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন, ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন।